بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক আয়োজিত সাবেক তিনবারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার জন্য আজকের এই দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। বক্তব্য লম্বা করার কোনো সুযোগ নাই, এখনই দোয়া হয়ে যাবে। আসরের নামাজের সময় শেষ হয়ে যাচ্ছে, এজন্য অতি সংক্ষেপে দোয়া হয়ে যাবে। তো তারও আগে আমি একটি কথা বলতে চাই যে আমি মুফতি আবুল বাশার, সাধারণ সম্পাদক জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ ধর্মপাশা উপজেলা শাখা। আমাদের দল বিএনপির সাথে জোটবদ্ধ। তো আমি একটি কথাই আপনাদেরকে বলতে চাই যে দেশের 90% মানুষ মুসলমান, জোরে বলেন ঠিক না ঠিক? এদেশের 90% মানুষ মুসলমান। তো এই দেশের 90% মানুষ ইসলামের যে রূপটা দেখতে চায় সেই রূপটা জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের মধ্যে রয়েছে। এই জন্য আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে ধর্মের নাম দিয়ে জান্নাতের টিকিট বিক্রি করে কেউ যাতে আপনাদেরকে বিভ্রান্ত করতে না পারে, এজন্য সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে। এই আহ্বান জানিয়েই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করেছি। এখনই দোয়া হয়ে যাবে, এজন্য আমরা সকলেই একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد সবাই দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন, আমরা কতিপয় গুনাহগার বান্দা আপনার কালাম থেকে তেলাওয়াত করেছি, আপনার হাবিবের সাথে দরুদ পড়েছি। আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদের আমলটুকে কবুল মঞ্জুর করিয়া নেন। রব্বুল আলামিন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হইতে আজ পর্যন্ত যত মুমিন মুসলমান দুনিয়া থেকে বিদায় নিয়েছেন সকলকে মাফ করিয়া দেন। রব্বুল আলামিন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরকে জান্নাতের বাগান বানায়া দেন। আয় আল্লাহ, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার কবরকে জান্নাতের বাগান বানায়া দেন। রব্বুল আলামিন, আরাফাত রহমান কুকুর কবরকে জান্নাতের বাগান বানায়া দেন। আয় আল্লাহ, তারুণ্যের অহংকার তারেক রহমানকে দেশের প্রধানমন্ত্রী হিসেবে কবুল করিয়া নেন। রব্বুল আলামিন, সুনামগঞ্জ 1 আসনের কান্ডারি আয় আল্লাহ আনিসুল হক সাহেবকে এমপি হওয়ার তৌফিক দান করেন। রব্বুল আলামিন, দরখাস্ত করতেছি মাওলা, আজকে যার উদ্দেশ্যে দোয়া আয়োজন করা হয়েছে
যাচ্ছে। আয় আল্লাহ দেশের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার কবরকে জান্নাতের বাগান বানায় দেন। আয় আল্লাহ পরকালের সমস্ত কাঠিগুলো আসানের সাথে পার হওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ খালেদা জিয়াকে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ বিএনপিকে আগামীতে সরকার গঠন করার তৌফিক দান করেন। আয় আল্লাহ ধানের শীষ এই আসনে বিনা বিপুল ভোটে পাশ করার তৌফিক দান করেন। আয় আল্লাহ জমিয়ত উলামা ইসলামকে আয় আল্লাহ ধানের শীষের সপক্ষে কাজ করার তৌফিক দান করেন। আয় আল্লাহ আমাদের দোয়াকে আপনি কবুল আর মঞ্জুর করিয়া নেন। وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين.